দেখা করছিল বা ফিল্ম শেষ হওয়ার পরে আমি ওনাকে সালাম করে বলি যে আমি ছোট রেনু প্লে করেছি, এবং খুব আকস্মিকভাবে সে আমাকে বললো আমি চিনেছি, আমি জানি তুমি ছোট রেনু প্লে করেছো, এবং আমার মনে হয় আমার পারফেক্ট ছোট রেনু তুমি, কারণ এত মিষ্টি চেহারার মনে হয় আমার ছোট রেনু ছিল, ঠিক সেরকমই তুমি মিষ্টি। এই কথা বলে সে আমাকে জড়িয়ে ধরে এবং একটা কথাই বলতে থাকে আমার ছোট রেনুর মতোই মিষ্টি, আর এটাই আমার ছোট রেনু। তো আমার মনে হয় আর কি লাগে একটা জীবন, একটা ক্যারিয়ার। না, হিসাব পারফরমেন্স নিয়ে বলার মতো সাহস বয়স কিছুই নাই, কিন্তু সে আমাকে হেল্প করেছে, খুব হেল্প করেছে। আমরা যখন একসাথে কাজ করতাম সে তো খুবই হেল্পফুল একজন আর্টিস্ট, বড় বোনের মতো আমার। আমি মিস করছি তাকে আজকে অনেক, কারণ সে তো এখন আমার মিতাই বলা যায়, আমরা এক ক্যারেক্টার ভাগাভাগি করেছি। তো আমি বলতাম যে আপু আমার এই সিকোয়েন্সটা কিন্তু এরকম, এইটার পরে তোমার যদি এই সিকোয়েন্সটা হয় তাহলে কেমন হবে, কিংবা সে বলতো মনে কর আমার এইটার আগে তোর এইটা, তাহলে এই টাইমটা তো আরেকটু বেটার, তুই এরকম একটা দে। তো এইভাবে আমরা অনেক রকম আমাদের গুড মোমেন্টস আছে, আমরা শেয়ার করেছি একজনের সাথে। এবং একদিন এরকম হয়েছে যে আমরা একদিনেই দুজন রেনু সেজেছি, তার একটু পরে শট আমার এখন শট হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো পিকচার্সগুলোও আছে। এত বড় অ্যাচিভমেন্টের এখনো বোঝা নেওয়ার মতো বয়স হয়নি আমার মনে হয়, কিন্তু সবসময় বয়সের থেকে অনেক বেশি বড় অ্যাচিভমেন্ট আমার পাওয়ার ছোটোবেলা থেকে একটা অভ্যাস, কিংবা বলা যায় আমার একটা ওই আমার ক্যাপাবিলিটিটা হয়ে গেছে। তো তারপরও এখনও যখন এরকম বড় বড় অ্যাচিভমেন্ট হুটহাট করে আসে আমি এখনও ইমোশনাল হয়ে যাই, এখনও অনেক আবেগাপ্লুত হয়ে যায়, আমি এখনও রেডি থাকি না সবসময় নেওয়ার জন্য। কারণ আমার মনে হয় এর থেকে বড় অ্যাচিভমেন্ট একটা ক্যারিয়ারে একটা আর্টিস্টের জন্য আর হতে পারে। সিনেমার বাইরে আজকে প্রশ্ন না করি, আজকে আমি মনে করি মুজিবের জীবনে তার আশেপাশে যে চরিত্রগুলি আছে সেগুলো কখনোই সাপোর্টিং না, এগুলি প্রত্যেকটি আমাদের জীবনের এক একটি প্রতিচ্ছবি। তো যে শিল্পীরা অভিনয় করেছে, যারাই করেছে, এই আমাদের মুজিব একটি জাতির উপকারের সবাই যেই শিল্পীগুলি যে ছিল, আমি মনে করি তারা তাদের জায়গায় স্বক্ষেত্রে সবাই খুবই ভালো করেছে। এটা আমাদের জীবনের গল্প। শেষ পরিণতিটা যখন চলে আসলো, এই পরিণতিটা মেনে নিতে আমি ব্যক্তিগতভাবে আমার খুব কষ্ট হচ্ছে যে আমাদের জাতির পিতার কেনই পরিণতি হবে। এর উত্তরটা আমার মনে হয় সারা জীবন আমরা খুঁজতে থাকবো, এর উত্তর আমরা কেউ বলতে পারবো না, কেউ কোনোদিন জানতেও পারবো না।